অভিযোগটা এসেছে। জাহানারা আলম যে ইন্টারভিউতে বলেছিলেন তারপরে আরো অনেকগুলো 10-12টা ইন্টারভিউ বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে, সেখানেও একই ব্যক্তির বিরুদ্ধে, যিনি নারী উইংয়ে কর্মরত ছিলেন, মিস্টার মঞ্জু, তার ব্যাপারে অন্য নারী ক্রিকেটারও ইনক্লুডিং সাম এক্স ক্যাপ্টেন্স প্রশ্ন তুলেছিল যে তার যে কন্ট্যাক্টটা ছিল ফিজিক্যালি উইথ দ্য উইমেন ক্রিকেটার, এটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। প্রশ্নটা হচ্ছে যেই ডিপার্টমেন্টের এগেনস্টে এই প্রশ্নগুলো উঠেছিল, কমপ্লেইনগুলো উঠেছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে হচ্ছে সেই কমিটির মেম্বার বানানো হয়েছে। এটাতে কতটুকু নিরপেক্ষতা? নিঃসন্দেহে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এ ম্যান ক্যানট বি এ জাজ ফর হিজ ওন কজ। আপনি যেই কমিটির বিরুদ্ধে অভিযোগ, সেই কমিটির কোনো কর্তা ব্যক্তিকে আপনি সেই কমিটিতে রাখতে পারেন না। যার কারণে আমি প্রথম আলো আপনার রিপোর্ট করেছিল যে অন্তত 2জন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টকে কমিটিতে রাখা হোক। কেন এই কথাটা এসছে? যে নিরপেক্ষতার প্রশ্নটার জন্য। তো আপনি যে কাজটা করেছেন, ক্রিকেট বোর্ড বায়াসড হয়ে এই কাজটা করেছেন। এই যে কমিটি, আমরা তো জানি না রিপোর্টটা কি দিয়েছেন, কেউ দায়ী কিংবা দায়ী না আমরা এটাও কিন্তু জানি না, বা ক্রিকেট বোর্ড দায়ী হলে কোনো ব্যবস্থা নেবেন কি নেবেন না সেটাও হয়তো আপনাদেরকে জানান। এবার রিপোর্ট ওনারা যে প্রকাশ করবেন বা করেছেন, ওনারা তো রিপোর্টটা পেয়েছেন, আপনাদেরকে জানিয়েছেন কিনা সেটাও আমরা জানি না। কিন্তু কথাটা হলো আপনার এই জায়গাতে যে বিষয়টা হচ্ছে যে স্বার্থ সংশ্লিষ্ট একটা বিষয় থেকে থাকে, সে জায়গাতে এ ধরনের কাজটা ক্রিকেট বোর্ড করতে পারেন। আরেকটা প্রশ্ন, কমিটির ফরমেশনটা তার মানে ত্রুটিপূর্ণ। অসীম ভাই,